তো মিত্র আবার পুরোনো ভিডিওগুলো এডিট করে নতুন ভিডিও শুরু হলো। তো এই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে অনেক কার্য পড়ে থাকে, তো শরীরও খারাপ হয়ে যাচ্ছে। আর যাই হোক, কিছুটা সামনে এলাম, ঠিক আছে। তো ভিডিও আপলোডিং, এডিটিং, আপলোড, এই সমস্ত কাজ তো মিত্র পেন্ডিং থাকে এখানে, মানে চাপ হয়ে যাচ্ছে না, মানে ভালো লাগছে না আর, মানে বিশাল চাপ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। তো যাই হোক, চলুন তাহলে। সেখানে যাই হোক, এই মিরারটা ঠিক করে দেওয়া হয়েছে, আমি সব অন অফ করে যাচ্ছি, এই আর কি হয়ে যাচ্ছে সব, ঠিক আছে। তো হচ্ছে অবস্থা মিত্র, এখানকার। তো যে মানে আর দেরি করে লাভ নেই। মোটামুটি শাওয়ারটা ভাবছিলাম চলছিল না, কিন্তু একটু অন্য সিস্টেম এটা, বাট ঠিক আছে, চলে, ঠিক আছে। আর এক্সস্ট ফ্যান আছে, এখানে গিজার নেই, কিন্তু কমন বাথরুমে দেখলাম গিজার আছে। আর ওখানেও সেই এই কমোটি, ঠিক আছে, ওয়েস্টার্নই একটা ইন্ডিয়ান দিলে অবশ্যই ভালো হতো, অন্তত কমনটা দেওয়া উচিত ছিল। এখানে দুটো আছে, যখন একটা ইন্ডিয়ান দেওয়া উচিত ছিল, কমনটা নয় ওয়েস্টার্নই হোক, তাও একরকম ইন্ডিয়ান রাখা উচিত। যদিও ইন্ডিয়ার সব কমন জিনিসে ইন্ডিয়ানই রাখা উচিত, তাই না? কন্ডিশন তাহলে আমাদের, তাই তো। সেখানে চলুন আমরা তাহলে এখানে সব বন্ধ করে দিই, এখানে কী সব জ্বলে যাচ্ছে সব, থাক, বেকার লাগবে না সব। ফোনটা কি চলে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আজকেও লেট হয়ে গেছি মিত্র। আমি মানে ইসকনের মনে হয় এবার মানে ফ্রি প্রসাদ আর মনে হয় ভাগ্যে নেই, এবারও লেট করে ফেলেছি, আর কি করা যাবে, তাই না? লেট হয়ে গিয়েছেই যখন, আর তো কিছু করার নেই আমাদের মিত্রগণ, তাই না? এখানে ঠিক আছে, ফিলহাল পরিবেশ এইখান দিয়ে সব মানুষজন যাতায়াত করছে, দেখতেই পাচ্ছেন সব। এখানে সব প্রচুর বহুতল আছে, ঠিক আছে। মায়াপুরের ভিতরে এরকম আর কি পরিবেশ আমি তো এক্সপেক্টই করিনি। মায়াপুরের ভিতরে যে গৌরনগর, সেখানে এরকম পরিবেশ মিত্র, তাই না? এখানে তাহলে দেখুন সব বাড়িঘর এখানে আছে, মোটামুটি খুব একটা বেশি না, তো আছে মোটামুটি। তো যাই হোক, আজকে প্ল্যান ছিল কি বলুন তো, আজকে আমি এদিকটা তো যাওয়া হয়নি তেমন, মায়াপুর জন্মস্থানের দিকটা, এবার কাছাকাছি আছি যদি সেটা ফ্যাক্টর নিয়ে ইস্কনের দিক থেকে বসে, কিন্তু আমি ভাবছিলাম একদম সেই মানে শ্রবণ আশ্রম যেটা আছে না, ওই মানে এই শিবডোবার পরের মন্দিরটা, শ্রবণ আশ্রম, ওই ওর আগের মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিলো, ওটা দেখা হয়নি, তো ওটা ভাবলাম ওই একেবারে ভাবলাম এখান থেকে মানে ইস্কনে গিয়ে, যেহেতু অমিত শাহ আসবে, সেহেতু ওখান থেকে ইস্কন থেকে ডাইরেক্ট শ্রবণ আশ্রম চলে যাবো, ওর আগের মন্দিরটাও দেখার বাকি রয়েছে। মানে অমিত শাহ তো আসলাম, শুভেন্দু অধিকারী আসলো, কালকে শুনলাম অমিত শাহ আসবে, আর কালকে আমি হেলিকপ্টারও দেখলাম এদিকে, ঠিক আছে। তো শ্রবণ আশ্রমের ওখানেই ছিলাম তখন, উপর দিয়ে দেখলাম হেলিকপ্টার যাতায়াত করছে, আর আজকে তো যাতায়াত করছিল, তারপর শুভেন্দু অধিকারী দর্শন করলাম আপনাদেরকে, ওই আর কি ব্যাপার, ঠিক আছে তো মিত্রগণ। তো এখানে অমিত শাহ না, শুভেন্দু অধিকারী, যাই হোক, মানে সেখান থেকে দর্শন করে ভাবলাম আমি ইস্কন থেকে, এখান থেকে তো টোটো ধরে ইস্কনে গেলাম আমি আর ওই বন্ধুটা এখানকার আর কি হোস্টেলের। আজ সকালে এখান থেকে টোটো ধরেই গেলাম ইস্কনে, এখন 1 নম্বর গেটেই নামলাম, তারপরে আপনারা দর্শন করাচ্ছিলাম, তারা ভাবলাম ওখান থেকেই অমিত শাহ আর শুভেন্দু অধিকারী, যাই হোক মুখ্যমন্ত্রী যেই আসুন এখানে, তাকে দর্শন করে সে সময় মন্দিরেও মনে হয় ঢুকতে দিচ্ছিল না, আর ভোগ আরতি চলছিল, বা তার শেষ সময় ছিল ভোগ আরতির, যে সেখান থেকে একদম আমরা সেই শ্রবণ আশ্রমে চলে যাবো, ওই মন্দিরটা, তারপর জন্মস্থান অবধি বা সেই গৌরনীতায় মন্দির অবধি যাবো। তো সেটা তো কিছু হলো না তেমন, ওখানে লেট হয়ে গেল, তার জন্য আমি চলে এলাম গৌরনীতানন্দ মন্দির, বা ওই ঘাটের দিকে যেতে, যে মানে নন্দনাচার্য ভবন, ওখান থেকে প্রভুপাত ঘাট, গঙ্গার ঘাট, গঙ্গার দর্শন অন্তত করলাম আজকে, এবার স্পর্শ করলাম একটু, গঙ্গাকে আগেরবার স্পর্শ পর্যন্ত করা হয়নি, স্নান তো দূরের কথা, এবার অন্তত স্পর্শ করা হলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার মিত্র, ঠিক আছে। তো কিছুই তো হচ্ছে না, ইস্কনের ফ্রি প্রসাদও খাওয়া হলো না এবার, একবারও কিচ্ছু তেমন। আজকেও লেট হয়ে গেছি, আজকেও আমি পাবো না, বুঝতে পেরেছি, আমি জানি। তো মন্দিরেই ঢুকতে হবে হয়তো একবার, তাও যাওয়ার সময় এখন ইচ্ছা আছে যে শিবডোবা মন্দির আর শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন দর্শন করে একবারে ইস্কনে ঢুকবো, ঠিক আছে। তো চলুন দেখা যাক কী হয়, তাই না? এখন তাও আজকে ভাবছিলাম তাড়াতাড়ি বেরোবো, বিকেলবেলা বেরিয়ে একদম এখান থেকে মানে একদম ওখানে শ্রবণ আশ্রম বা মহাপুর জন্মস্থান বা গৌরনীতাই মন্দির চলে যাব একবারে, বা মহাপুর মাসির বাড়ি চলে যাবো, এরকম একটা প্ল্যান ছিল। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবো, ওই ধরুন মানে ওই মানে শ্রবণ আশ্রম অবধি মোটামুটি ধরুন হেঁটে হেঁটে এসে
ওদিক থেকে দেখতে দেখতে আসি, তো সেখান থেকে টোটো ধরে একদম ইস্কনে চলে যাবো। তো কিছুই হলো না বলতে গেলে, মানে আপাতত কিছুই প্ল্যান হলো না তেমন। আপাতত এই দুটো মন্দির দেখে ইস্কনে ঢুকবো, এখন হেঁটে হেঁটে যাবো, সেটাই প্ল্যান আছে, ঠিক আছে তো। আর ওখানে গিয়ে কী হচ্ছে, আসার সময় কী হচ্ছে সেটা আপনার সাথে পরে শেয়ার করছি। তো চলো মিত্র, আর বেশি দেরি করবো না, ঠিক আছে। দেরি তো হয়েই যাচ্ছে সমস্ত কাজে, কারণ শরীর খুব একটা সাপোর্ট দেয় না বাইরে এলে, আর তারপর নানা রকম ঝামেলা তো আছে, তাই না। তো চলুন আর বেশি ব্যবহার করুন না, এখন বেরিয়ে যায়। এমনি দেরি হয়ে যাচ্ছে, তো ভিডিও বানাতে বানাতে আরও দেরি হয়ে যায়। তারপর বৃষ্টি এলে তো হয়েই গেল আমার ভিডিও বানিয়ে সর্বনাশ, তাই তো মিত্র বানিয়ে গেল। এই যে এটা খুব সুন্দর, বাড়ির উপরে এই যে গৌরনীতে রাধা কৃষ্ণ আছে। আর এদিক দিয়ে আমরা আসলাম, ঠিক আছে, এই দিক দিয়ে। আর এখান দিয়ে এবার বাঁ দিকে গেলে হচ্ছে শিবডোবা মন্দির, ঠিক আছে। চলুন তাহলে। আর এখানে টুকটাক সব দোকান টোকান রয়েছে আর কি, মানুষজন যাতায়াত করছে এখানে। যে এদিকেও গলি আছে, মোটামুটি যেদিকে যেদিকে গলি আছে না, সেখানে বিভিন্ন রকম সব প্রচুর ঘর বাড়ি আর মার্কেট। যেহেতু এটা মানে সিটি এলাকা, মায়াপুরের মধ্যে মানে যত সিটি এলাকা আছে তার মধ্যে একটা এরকমও বলতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, এইখানে যেতে যেতেই মোটামুটি কালকে পায়ে কি একটা ফুটলো, একদম রক্ত বেরিয়ে গেল। যাই হোক, চলুন তাহলে এখানে ভিডিও এন্ড করছি, ঠিক আছে। তাহলে তো বন্ধুরা, দেরিতে প্রচণ্ড হয়ে গেছে। এই যে শিবডোবা মন্দির আমাদের আরেকবার দর্শন করে দিলাম। আগেরবার দিন তো মানে দুপুরবেলা থেকে দর্শন করানো হয়েছিল, আজকে এই বিকেলের দিকে, ঠিক আছে। এই যে ভক্তি কুমার সন্ত গোস্বামী মহারাজের এই মঠ, ঠিক আছে তো। এবার বেরিয়ে যাবো আমরা তাহলে ইস্কনের দিকে, ঠিক আছে তো। তো এবার ইস্কনে যাওয়ার পথে আমরা দর্শন করব শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, দর্শন করার ইচ্ছা আছে একটু, ঠিক আছে তো। যেখানে শিবজির মূর্তি আছে, ঠিক আছে, ওখানেও শিবজির আছে, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে, জয় ভোলেনাথ, জয় গোপেশ্বর মহাদেব। এখানে কিন্তু মহাদেব গোপেশ্বর রূপে, এটা আমি দেখে নোটিস করলাম এবং ওই প্রভুকে জিজ্ঞাসা করলাম। তো চলুন এবার হাঁটতে লাগে। এখানেও মানে একটা এই বিল্ডিংয়ের সাথে একটা মন্দির হচ্ছে ওপরে আবার, তাই না। এই যে দেখুন আমাদের ফুল গাছ টাছ বিক্রি হচ্ছে, তারপর এখানে সব ফলমূল সব দোকান পাশার সব, ঠিক আছে। ফুল সব এখানে বিক্রি হয়, ঠিক আছে তো। এই যে তো চলুন, এটা তো আমাদের রুমের রাস্তা। এখন আমরা যাবো আমাদের ইস্কন রাস্তা, যা চৈতন্য মহাপ্রভু কী যায় চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু মিত্র, ঠিক আছে। মায়াপুর কমিউনিটি হসপিটালের সামনে ইস্কনের হসপিটাল ওটা, ঠিক আছে। আর সামনে হচ্ছে এখানে সরকারি হসপিটালটা, এখানে অনেক বিদেশিরা থাকে মিত্রগণ, তাই না এখানে। তাহলে তো এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এখন রং করেছে, তো খুব সুন্দরই লাগে এমনি এখন দেখুন, ঠিক আছে তো। এটা দর্শন করে নিলাম তাড়াতাড়ি করে, এবার আমরা ইস্কনে চলে যাবো মিত্র তাহলে। আর এই যে খুব বড় বৃন্দা দেবীর এখানে আছে, আর এখানে খুব সুন্দর করবী ফুল। আমার বাড়ির কথা মনে পড়ছে, বাড়িতে আমিও লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে খুব বড় বড় মিত্র, ঠিক আছে, করবী ফুল। আর সামনের থেকে এটা তো রিসেপশন, আর সামনের থেকে আমাদের আপনারা একটু দেখিয়ে দিই তাহলে। এই যেগুলোও তো রং করেছে সব, খুব সুন্দর লাগে এখন। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন বা শ্রী গৌর সারস্বত আশ্রম, ঠিক আছে। এই যে এখানে তাহলে আছে ভিডিও এন্ড করি আমরা তাহলে মিত্র, তো
এখানে এই যে নামাতে হবে না, একটা অনুষ্ঠান হচ্ছে এখানে, ঠিক আছে, নতুন একটা দিয়েছে ব্যানার, এটা দেখাচ্ছি হচ্ছে লোকাল নামারটা মহাবিলান 2026, ঠিক আছে। তো চলুন তাহলে সামনের দিকে যাই আমরা তাহলে এখন।